আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের গায়ে হলো কালে বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজি নাকি নলোক দিয়া আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো শিমুল পলাশ সাজবে আজ নাকি নলোক দিয়া গো নাকি নলোক দিয়া শিমুল পলাশ সাজবে আজ নাকি নলোক দিয়া গো নাকি নলোক দিয়া আজ বসন্তের গায়ে হলুদ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2024 থেকে 25 এইটা কিন্তু সিটি স্কয়ার গ্রাউন্ডে বসেছে। সিটি স্কয়ার গ্রাউন্ডের কিন্তু বাইরেও কিন্তু এই মেলাটি বসেছে, এটা ঠিক সেন্ট্রাল মলের কিন্তু সামনে। আর এই মেলাটির ডেট হচ্ছে 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। আর এই মেলাটির সময় হলো দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। তো নিউ টাউনে কিন্তু এই মেলার এটি প্রথম বছর নয়, বাট সিটি স্কোয়ার গ্রাউন্ডে কিন্তু এই মেলার এটি প্রথম বছর। তো এখানে আমরা সবাই এসেছি আজকের, খুব সুন্দর লাগছে, খুব ভালো একটি এনভায়রনমেন্ট। এখানে বাইরে কিন্তু কার্পেটস এর পসরা বসেছে, এর সাথে উডেন ফার্নিচারসও আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে। তো বাইরে মেনলি এই দুটো জিনিসেরই আমি স্টলস দেখলাম, এছাড়া কিছু ফিশ ট্যাঙ্ক আছে, আর তার সাথেই কিন্তু হ্যান্ডিক্রাফটস এর ফ্লাওয়ার্স আছে খুব সুন্দর সুন্দর। তো এটা ইকো পার্কে হতো আগে, তো ইকো পার্কের থেকে এখানে শিফট করা হয়েছে। একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু সিটি স্কয়ার গ্রাউন্ড অতটা বড় নয়, বাট তাও খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। তো এই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো মেলাটা পুরো কিন্তু ভেতরেও বসেছে মাঠের, তার সাথে সাথেই কিন্তু মাঠের বাইরেও এই মেলাটি বসেছে। আমি কিন্তু এখন এই ফুলের দোকানে দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এখানে দেখতে পাচ্ছেন। এই ধরনের ফ্লাওয়ারগুলোর দাম পড়বে কিন্তু 160 টাকা করে। তো আমি কিন্তু এখন এই ফুলের দোকানে দাঁড়িয়ে রয়েছি। এই ফুলগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে রিজনেবল দামে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই ফ্লাওয়ার শপ থেকে আপনারা নিতে পারেন, এই মেলার থেকে এই ফুলগুলো সংগ্রহ করতে পারেন। আজ টুইসডে 28 জানুয়ারি 2025, এখন বাজে বিকেল 4টে। আজ আমি শিল্পী চলে এসেছি কলকাতার বিরাট বড় হস্তশিল্প মেলাতে। এই হলো সেই হস্তশিল্প মেলা। এটা কিন্তু সিটি স্কয়ার গ্রাউন্ডে বসেছে, সেন্ট্রালের উল্টো দিকে এই মাঠটাতে হয়েছে। এই হস্তশিল্প মেলাটা কিন্তু ইকো পার্ক 1 নম্বর গেটে বসতো, কিন্তু এটা এখন কিন্তু এই সেন্ট্রালের বিপরীতে এই সিটি স্কয়ার গ্রাউন্ডের উল্টো দিকে বসেছে। এই হস্তশিল্প মেলাটা শুধু কিন্তু এই গ্রাউন্ডের ভেতরেই নয়, এর বাইরেতেও কিন্তু বসেছে। দোকানিরা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে এই হস্তশিল্প মেলায় বসেছে। বিভিন্ন ধরনের দেখুন দোকান দিয়েছে, এখান থেকেও আপনারা কিছু জিনিস কিন্তু সংগ্রহ করতে পারেন।
আমরা এই হস্তশিল্প মেলাতে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হস্তশিল্প মেলা, যেটা কিন্তু আগে কিন্তু ইকো পার্ক 1 নম্বর গেটে বসতো। এই হস্তশিল্প মেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে স্টল দেওয়া হয়, আর দোকানিরা কিন্তু বিভিন্ন পসরা সাজিয়ে এই স্টলগুলিতে বসে। তো আমি কিন্তু এখান থেকে দেখুন কিছু হার দেখুন সংগ্রহ করেছি। এর দাম কিন্তু পড়বে 100 টাকা, আর এর দাম কিন্তু 120 টাকা, আর এর দাম পড়লো কিন্তু 150 টাকা। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দুজনে কিন্তু এখন হস্তশিল্প মেলার ভেতরে প্রবেশ করে গেছি। আর হস্তশিল্প মেলার স্পেশালিটি হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা দিয়ে স্টল আসে। এখানে পুরো তাদের একটা পুরো প্যাভিলিয়ন দেওয়া হয়, যেরকম মাতলা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা থেকে, এছাড়া হলদিয়ার স্টল আছে পূর্ব মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গার, যেরকম ময়ূরাক্ষী বলে একটি খুব ফেমাস স্টল আছে। আমরা এক্ষুনি যেটাতে গেলাম সেটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই কালজানি স্টলেতে গেলাম আমরা। তো সেখানে বহু ফুলের সমাহার, তো সেখান থেকে মামাম একটি গোলাপ কিনলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো সেই জন্য খুব সুন্দর, ওখানে পুরো ফুলের বাগান মনে হবে আপনাদের, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, বাট খুব 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 সুন্দর দেখতে। তো আমরা সেখানে এক্ষুনি ঢুকলাম, আর এখানে মেলাটা কিন্তু প্রচুর বড় করে বসেছে। তো সিটি স্কোয়ার মাঠটার ভেতরে কিন্তু সব প্যাভিলিয়ন গুলো বসেছে, আর বাইরে কিন্তু নানান ছোটখাটো যে হস্তশিল্প শিল্পীরা আছে, তো তাদের ছোটখাটো পসরা নিয়ে তারা কিন্তু বাইরে বসেছে। চলুন আপনাদের নিয়ে আমরা এই মেলাটা এক্সপ্লোর করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রামোফোন, যেটা আগেকার দিনে মিউজিক শোনার জন্য ইউজ হতো। তো সেই জিনিসটা খুব সুন্দর, একটি ছোট্ট মিনি সেট রাখা আছে এখানে। তো এইগুলো কিন্তু খুবই সুন্দর হয়, অ্যান্টিক মানে কিউরিও শপে জেনারেলি পাওয়া যায়। তো হস্তশিল্প মেলাতে ওই জিনিসটা আছে, তো দেখে খুব ভালো লাগছে। তো এই সাইডে তোরসা আছে, কংসাবতী, এইসব স্টল আছে, এগুলো সব পুরুলিয়ার স্টল। আর চলুন এবার এদিকে যাওয়া যাক। আচ্ছা, মাম্মাম এখানে মানে নতুন নতুন হার চুরির সেট দেখছে। আই থিঙ্ক এইটা পছন্দ হয়েছে মাম্মামের, তো এইটা পছন্দ হয়েছে মাম্মামের। তো আশা করছি কিনতে পারবো, কারণ কি মাম্মাম অলরেডি মোটামুটি 600-700 টাকার অলরেডি হার চুরি কিনে ফেলেছে। তো আমি জানি না আর কতক্ষণ কিনবে। আর এই যে ফুলটাও কিনেছে, তারপরে এইরকম 3টে ফুল কিনেছে। তো অনেক কিছু কেনাকাটি অলরেডি হয়ে গেছে কিন্তু মাম্মামের। তো এবার দেখি মানে কোথায় গিয়ে থামে জিনিসটা, খালি আমি ওয়েট করছি। কারণ কি এখনো মেলা কিন্তু আমাদের অর্ধেকও ঘোরা হয়নি, আর মামা এত কিছু কিনে ফেলেছে। তো এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, তোরসা, কংসাবতী, সুবর্ণরেখা, ডোলো, কিন্তু তার ভেতরে কারুবাসা স্টলটাই আমরা এখন ঢুকতে চলেছি। তো আসুন আমার সাথে কারুবাসাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। তো এই যে কারুভাষায় যেখানে আমরা এখন যেতে চলেছি, এই স্টলটি, তো এর স্পেশালিটি হলো এই হস্তশিল্প মেলার এই বছরের যে টপ টপ জিনিসগুলো আছে, টপ টপ হস্তশিল্পের কাজগুলো আছে, যেগুলো বানানো হয়েছে, যেগুলোর দাম মোটামুটি 1 লাখ, 2 লাখ, 3 লাখ অব্দি ওঠে, সেইগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে রাখা হয়। আর এর বাইরেও কিন্তু অনেক ধরনের দোকানপাট বসে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইড হচ্ছে স্টেজ এরিয়াটা, এই যে সোজা দেখুন, এই যে স্টেজ এরিয়া, এই পুরো জিনিসটা হচ্ছে স্টেজ এরিয়া। আর চলুন এবার কারুভাষাতে যাওয়া যাক, আর জিনিসটা পুরো দেখানো যাক। চলো আম্মা, চলো।
চলুন মামুমের পিছন পিছন যাওয়া যাক। চলো। তো এই যে কারু ভাষায় যেরকম কি আপনারা জানেন, মানে যারা শিল্প মেলাতে রেগুলারলি আসেন, প্রত্যেক বছর আসেন, তো সেখানে কিন্তু মাঝখানে একটা খুব সুন্দর ব্রাসের কাজ করা মানে তামার জিনিসপত্র পাওয়া যায়, পিতল তামার এইসবের জিনিসপত্র পাওয়া যায়। তো খুব সুন্দর লাগছে, মাঝখানটায় অনেক মূর্তি আছে যেরকম এই দেখতে পাবেন আপনারা, এরকম ছোটখাটো মূর্তিগুলো। এই সবগুলোর কিন্তু খুবই কস্টলি হয়। আর এই সাইডেও জিনিসপত্র আছে। হ্যাঁ, এইখানে যে আপনার জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিছু কিন্তু মানে টপ 100 আইটেমস এর ভেতরে এই পুরো মেলার। যেরকম এখানে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট লেখা আছে এখানে, মানে এটি ফার্স্ট প্রাইজ পেয়েছে আর এর দাম হচ্ছে 30,000 টাকা এই জিনিসটার। এরকম খুব সুন্দর সুন্দর জিনিস আছে, যেরকম এই মোনালিসা পেন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে, এই যে ব্যাচ লাগানো আছে এদের। এছাড়া এই সব জিনিস কিন্তু ফার্স্ট হয়েছে। তো খুব 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 বিউটিফুল এখানের যে জিনিসপত্রগুলো আপনাদের দেখাচ্ছি। এই চেস বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেনাও যায়, এগুলো কিন্তু বিক্রিও হয়। তো ওই জন্য এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লেতে রাখা আছে। এরকম এই দুর্গা প্রতিমাটা, এই সরস্বতী প্রতিমাটা খুব 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 সুন্দর লাগছে। এটা যেরকম সেকেন্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, এর দাম হচ্ছে 20,000 টাকা। আমি কিন্তু এই হস্তশিল্প মেলা থেকে দেখুন এই কানেরটা কিন্তু সংগ্রহ করলাম, এই যে পড়েছি দেখুন। তো এই কানেরটা কিন্তু দাম পড়লো 150 টাকা। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আমি কিন্তু এই হস্তশিল্প মেলাতে ঘুরতে ঘুরতে এই বোতলগুলো দেখুন আমার চোখে পড়লো, ঠিক কিন্তু কারু ভাষার সামনেই এনারা বসেছে। বোতলটা আমার খুব পছন্দ হলো, এটা ওয়াটার বোতল স্টিলের। তো এই বোতলটা আমি সংগ্রহ করছি এখান থেকে, এর দাম পড়লো কিন্তু 500 টাকা। আমরা এখন এই পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার এসেছি আমাদের যে প্রোডাক্ট পটচিত্র সেটা বিক্রি করার জন্য। তো এইগুলো দেখছেন, এগুলো আমাদের অরিজিনাল পটচিত্র, যেটা ট্র্যাডিশনাল বাংলা পটচিত্র বলে। তো সেটাকে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট করে থাকি। তো যেমন আমাদের ট্রে আছে, কেটিল আছে, পাখা আছে, এইসব বিভিন্ন জিনিসের উপর করে থাকি। তো এখন যেটা আমাদের যে ভিজিটা এসে যেটা পছন্দ করেছেন, এটা একটা বোতল, খুব সুন্দর আমার হাতের কাজ। তো আমাদের পটচিত্রের কিন্তু প্রত্যেকটা পটচিত্রের কাহিনী এবং গান থাকে। তো যেমন এইটা যেটা কাহিনী আছে, এটা হচ্ছে পাখির বিয়ের কাহিনী। তো এই যে ছোট ছোট চড়ুই পাখি, তাদের বিয়ে হচ্ছে এবং এখানে সবাই একসাথে বিয়ের পারপাসে আনন্দ করছে। তো যেহেতু পটের গান আছে, তো সেহেতু একটু গানও শুনিয়ে দিই। ওই চড়ুই পাখির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, ওই চড়ুই পাখির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ময়না পাখি বলে আবার, ময়না পাখি বলে আবার, গান শুনিয়ে দে বলো রঙ্গিলা। ওই চড়ুই পাখির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। টুনটুনি পাখি বলে আবার, টুনটুনি পাখি বলে আবার, ধামসা বাজিয়ে দে বলো রঙ্গিলা। ওই চড়ুই পাখির বিয়ে করাতে যাব গো রঙ্গিলা, ওই চড়ুই পাখির বিয়ে দিতে যাব গো রঙ্গিলা। তো আপনারা দেখলেন আর এই দোকানের দাদার মুখ থেকে গানটাও শুনলেন। তো আমি চাইছি আপনারা আসুন, হস্তশিল্প মেলা ঘুরে দেখুন এবং এই দাদার দোকান থেকে কিছু জিনিস সংগ্রহ করুন।
গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। আর আমরা এখন যে পথটা দিয়ে যাচ্ছি সেই স্টলগুলোর নাম হলো অজয়, জলঙ্গি, ইছামতি, কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের মোটামুটি মেলা ঘোরা কিন্তু মাঝপথে চলে এসেছে, শেষের দিকেই বলা যেতে পারে। কারণ অনেকক্ষণ ধরে আমরা মেলাতে ঘুরছি, আর তারপরে ব্যাপারটা হচ্ছে অনেক কিছু কেনাকাটি হয়েছে আমাদের। তো যেটা একটা জিনিস আমাদের দেখা হয়নি মেলাতে, সেটা হচ্ছে ফুড স্টল। আমরা ইকো পার্কের মেলাতে আইডিয়া ছিল যে এরকম করে ফুড স্টলটা বসে, বাট এখানে একদম নতুন ভাবে বসে ফুড স্টলটা, তো ওই জায়গাটা আমাদের যেতে হবে, ওইটা বাকি আছে। এছাড়া মোটামুটি মেলা ওভারঅল মোটামুটি পুরোটাই কমপ্লিট। আর মেলার মেইন জিনিস যদি আপনারা দেখতে হয়, টাইম কম থাকে, বিশাল বড় মেলা, তো টাইম কম থাকে, যদি কভার করতে হয় তাহলে আপনারা বাস কারু ভাষাটা কিন্তু অবশ্যই দেখবেন। ওখানে কিন্তু অ্যাওয়ার্ড উইনিং জিনিসগুলোকে রাখা হয়, তো খুবই সুন্দর লাগবে আপনাদের। আর এখানে অনেক ডোকরা শিল্পও বসেছিল এই সাইডটা করে, তো ওইগুলো আমরা দেখছিলাম। তো খুব সুন্দর মেলা, খুব সুন্দর হাতের কাজ, অনেক প্রকারের হাতের কাজ, বিভিন্ন জিনিসপত্র আছে। আর যেরকম এই যে কাঞ্চনজঙ্ঘা স্টল, আমরা এখানে চলে এসেছি। এখানে বেশিরভাগ শীতের বস্ত্র কিন্তু পাওয়া যায় এখানে। তো কাঞ্চনজঙ্ঘার যে পশম বা ওইসব জিনিস দিয়ে তৈরি হয় এখানে, মানে ওখানকার স্পেশালিটি যেটা, তো সেইটাই ওনারা এখানে ইউএসপি হিসাবে সেল করে। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আমের মুকুল জামের মুকুল লুকি দেবে শেষে গো, উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। আমরা কিন্তু মাতলা, হুগলি সব স্টল গুলো পেরিয়ে এখন কংসাবতী মানে পুরুলিয়ার কংসাবতী স্টলের সামনে উপস্থিত হয়েছি। তো আসুন আমার সাথে এই কংসাবতী স্টলটা আপনাদের ঘুরিয়ে দেখাই। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে, গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলা সাজবে আজি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা, শিমুল পলা, শিমুল পলা সাজবে। তো আমরা কিন্তু এখন পুরুলিয়ার স্টলের ভেতর ঢুকে গেছি, কংসাবতী, পুরুলিয়ার কংসাবতী স্টলেতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের ছৌ নাচের মুখোশ। আর এই যে বড় বড় মুখোশগুলো স্পেশালি কিন্তু এগুলোর দাম মানে 1500 থেকে স্টার্টিং। তো খুব 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 সুন্দর তৈরি হয় এগুলো। এগুলো তাল পাতা, কাগজ, এইসব জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়। আর দেখতে দেখুন একবার কতটা ম্যাজেস্টিক লাগছে। এটা হচ্ছে ভারতনাট্যমের মুখোশ, এটি খুব সুন্দর লাগছে এখান থেকে। আর এগুলো হচ্ছে পুরুলিয়া ট্রাইবাল ফেসেস এর, মেল আর ফিমেল দুটোই আছে আই থিঙ্ক। এগুলো আই থিঙ্ক আপনারা 300 টাকার ভেতরে পেয়ে যাবেন। এছাড়া আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই বিউটিফুল রেঞ্জ অফ মাস্কস আছে। এনাদের হাতের জাদুতে কিন্তু নর্মাল কাগজগুলো এত সুন্দর জিনিসে রূপান্তরিত হয়ে ওঠে। আর এই বছর আই থিঙ্ক স্পেশালিটি এটা হচ্ছে এখানে নতুন কৃষ্ণর মাস্ক এসেছে, কৃষ্ণর মুখোশ এসেছে। কারণ কি আগের বছরে আমরা প্রত্যেক বছরই আসি, বাট এইগুলো ছিল না, এই কৃষ্ণর মুখোশগুলো এই বছরের স্পেশালিটি। এছাড়া আর সবকিছু মোটামুটি আগের মতোই আছে এই বছরেও, কিন্তু সব খুব সুন্দর লাগছে এই স্টলটাকে। আর এই যে মামা এখানে এক্ষুনি দাম দর করছিল সবকিছু। তো যাই হোক, এই ছিল পুরো পুরুলিয়ার কংসাবতী স্টল। তো চলুন এবার ফুড কোর্টের দিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি এই হস্তশিল্প মেলা দেখতে দেখতে। তো এখন আমরা কিন্তু ফুড কোর্টের সামনে এসে পড়েছি। এবার ওখানে কিছু আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো চলুন ফুড কোর্টটা কেমন সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাই, আর কি কি খাচ্ছি আমরা সেটাও আপনারা দেখবেন।
তো আপনারা যে ফুড কোর্টে যদি আসতে চান, ফুড কোর্টটা কিন্তু বেসিক্যালি এই যে কারুভাষা আমার সামনে দেখতে পাচ্ছেন, আর আমার ঠিক পিছনে এই যে ফুড কোর্ট যে লেখাটা আছে, তো ফুড কোর্ট কিন্তু কারুভাষার একদম কাছেই আছে। তো আপনারা যারা ফুড কোর্টে যেতেন তারা কিন্তু কারুভাষার সামনেটাই চলে আসবেন, তো ওখানেই ফুড কোর্ট পেয়ে যাবেন। আর এছাড়া এই যে রূপনারায়ণের স্টল আছে, রূপনারায়ণ স্টলের পাশেই কিন্তু এই যে ফুড কোর্ট, রূপনারায়ণ স্টল আর এই যে কারুভাষাটা আপনাদের বলে দিলাম মেন যেগুলো ল্যান্ডমার্ক ফুড কোর্টে খোঁজার জন্য। তো এখন কিন্তু আমরা একদম দেখুন ফুডকোর্টের ভেতরে পৌঁছে গেছি, আর এই হলো ফুডকোর্ট। তো এখানে অনেক ধরনের কিন্তু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এরকম কচুরি পাওয়া যাচ্ছে, বাউমোর কিন্তু একটি স্টল আছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে স্পেশালিটি হলো জয়নগরের মোয়া কিন্তু এখানে অ্যাভেলেবেল বন্ধুরা। এছাড়া পৌষ পার্বণের পিঠেও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর সুন্দর মিষ্টি, ফাস্ট ফুড সব ধরনের কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। তো আমি তো এই হস্তশিল্প মেলায় ঘুরতে ঘুরতে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো আমি এই কিন্তু ফুচকালে বসে কিন্তু খেতে বসে পড়েছি। তো এখান থেকে বিভিন্ন ধরনের আইটেম নিলাম, যেরকম কি কালিম্পং মোমো, এটার দাম পড়লো 100 টাকা, আর এই যে কচুরি এটার দাম পড়লো 60 টাকা, আর ভেটকি কাবাব এটার কিন্তু দাম পড়েছে 130। আপনারাও আসুন এই ফুচকাল থেকে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো মেলা ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ আমাদের। তো এবার আমরা মেলার ভেতরটা তো পুরো কমপ্লিট, বাট এবার আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মেলার বাইরেটায়, মানে ওই সাইডে দেখিয়েছি। তো এবার সেম কিন্তু লেফট সাইডেও কিন্তু প্রচুর মেলার জিনিসপত্র বসেছে, সরঞ্জাম বসেছে। তো সেইগুলোই আপনাদেরকে এখন দেখাতে চলেছি। এই যে মেলার গেট, তো এখান দিয়ে বাইরে বেরিয়েই কিন্তু ঠিক অপোজিট সাইডেই কিন্তু খুব বড় করে হস্তশিল্প মেলারই একটি পার্ট ওখানে বসেছে। তো চলুন ওটা আপনাদের দেখিয়ে আনি। আমি শিল্পী আর আমি শুভম। এই শিল্পী শুভম ব্লগের সাথে এই হস্তশিল্প মেলা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু শুধু শিল্পীর চোখ দিয়ে হস্তশিল্প মেলা দেখলে হবে না, আপনাদেরও আসতে হবে এবং ঘুরে দেখতে হবে এবং এই হস্তশিল্প মেলাটাকে উপভোগ করতে হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই যে আপনারা কাঁচের গ্লোবটা দেখতে পাচ্ছেন, এর দাম পড়লো 550 টাকা।
So see you all in our next video. Till then, stay safe, keep smiling and keep traveling.